হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অফ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা প্রথম পর্বে কি করে একটি ওয়েবসাইট ডেভেলপ করে সেটার জন্য cPanel এর মধ্যে কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এবং সেটা ডাটাবেস ক্রিয়েট করে, ইউজার নেম ক্রিয়েট করে এবং থিম ইনস্টল করে সেটা আমরা প্রথম পর্বে দেখেছি। তো আমরা এই পর্বে দেখব যে কি করে এই থিমটাকে কানেক্ট করে আপনার ওয়েবসাইটে ডেভেলপ করে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কি কি টুলস লাগে সেই টুলস গুলো ইনস্টল করে আমরা ওয়ান বাই ওয়ান এটার ফুটার, তারপর ব্যানার, তারপর স্লাইডার, তারপর এটার মেনু সব কি করে অ্যাড করে সেগুলো আমরা আজকে দেখতে থাকবো ওয়ান বাই ওয়ান। তো লেটস গো, সেই জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো আমরা প্রথম যে সিস্টেমটিতে কাজ করছিলাম, যে ওয়েবসাইটে, সেই ডোমেনের আমরা যাই, সেই ওয়েবসাইটে যাই, আরিয়ান সিটি। তো এই থিমটাতে আমরা কাজ করব বেসিক্যালি। সেজন্য আমাদেরকে এখানে অ্যাডমিনে যেতে হবে। প্রথমে ডোমেনটা দিলাম, তারপর অ্যাডমিন, এখানে লিখলাম অ্যাডমিন, ইন্টার। তো এখন এই যে ড্যাশবোর্ডে ঢোকার জন্য যে স্ক্রিন, সেটা এখানে লগ ইন স্ক্রিন চলে আসলো। লগ ইন স্ক্রিন আমরা ইউজার নামটা দিলাম এবং আমরা দিয়ে দিচ্ছি লগ ইন স্ক্রিনে। এবার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি। তো এজ ইউজুয়াল লগ ইন হয়ে গেল ড্যাশবোর্ডের মধ্যে। তো ড্যাশবোর্ড থেকে আপনি এখান থেকে থিমে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো থিম এখানে আপনি চুজ করতে পারেন, যে কোনো থিম, অথবা আপনার কাছে যদি থিম থেকে থাকে সেটা আপনি এখানে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, ইনস্টল করতে পারেন। তো আমাদের কাছে দেখি একটা থিম আছে, সেই থিম এখানে আমরা ইনস্টল করতে পারি কিনা। তো এই আমাদের থিম আছে, যেটা আমি আমার পিসির মধ্যে, এই থিম ফরেস্টের একটা থিম, যেটা এখানে আমার পিসির মধ্যে আমি রেখে দিছি। তো এই থিমটাকে আমি দেখি এখানে ইনস্টল করতে পারি কিনা। তো এখানে ইনস্টল করতে গেলে ওপেনে ক্লিক করলাম, তারপর এখানে ইনস্টল দিলাম। তো এরকম একটা মেসেজ আসে যে আপনি থিমটা ইনস্টল করতে হলে এরকম একটা মেসেজ আসে, আপলোড দিস ফাইল, আপলোড ম্যাক্সিমাম ফাইল, মানে ফাইল সাইজ তার যেটা আপনার ফিক্স করা আছে cPanel এর মধ্যে, হ্যাঁ, ম্যাক্স লেভেল সেখানে কমানো আছে আর কি। তো আপনার এই ধরনের ইস্যু যদি আপনি সম্মুখীন হন আপনার কাজ করার সময়, সেটা কি করে সলভ করবেন, এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে আমার চ্যানেলের মধ্যে। আপনি যদি শুধু এটা কপি করে সার্চ করেন তাহলে আমার চ্যানেল এটা আপনি পাবেন। তো আমি এই টিউটোরিয়ালের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি। ম্যাক্স ফাইলস ডিরেক্টিভ ইন পিএইচপি ইন আইএনআই। তো এটার জন্য আপনাকে যেতে হবে আপনার cPanel এর মধ্যে। আমরা আমাদের cPanel এর মধ্যে আছি। cPanel এর মধ্যে থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে সফটওয়্যার অপশন যেখানে, সেখানে যেতে হবে। তো আমরা দেখি সফটওয়্যার অপশন কোথায়, এই যে সফটওয়্যার অপশন, ঠিক আছে, এই যে সফটওয়্যার অপশন। আমরা সফটওয়্যার অপশনে আসলাম, এরপরে এখানে দেখেন কি আছে, মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। তো আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে কনফিগার পিএসপি আইএনআই বেসিক সেটিং। তো কনফিগার পিএসপি আইএনআই বেসিক সেটিং এ আরিয়ান সিটি, আপনার যে ডোমেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট এ লোকেশন, কোন লোকেশনে আপনি এই কনফিগারটা করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার মাল্টি ডোমেন থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে দিতে হয়। তো আমরা এখানে ariancity.com এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে দেখেন নিচের দিকে ডিসক্রিপশন ডিটেলস চলে আসছে, এটার কনফিগার কিভাবে কি সেটআপ করা আছে সেগুলো এখানে সব চলে আসছে। আমরা নিচের দিকে দেখতেছি যে ওখানে মেসেজটা দেখলাম যে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যান আপলোডেড ফাইল, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ অ্যান আপলোডেড ফাইল, এখানে যে ইরোরটা আছে সেটা এই ম্যাক্সিমাম সাইজ এরই ইস্যু। তো সেই জন্য আপনাকে এখানে ম্যাক্সিমাম সাইজটা বাড়িয়ে দিতে হবে। সেই জন্য আমরা এখানে ম্যাক্সিমাম সাইজ করে দিচ্ছি 68 MB। ঠিক আছে, আমরা এখানে ম্যাক্সিমাম সাইজ 68 MB দিলাম। আমরা 60ও দিতে পারি, এখানে 60 দিই, 68 68 68 দিলাম। ঠিক আছে, ওখানে ছিল 2M, সেখানে আমরা 68M দিলাম। তারপর আমরা এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই। তো এটা হয়ে গেল। তো এই সমস্যার সমাধান এখানে হয়ে গেল। তারপর আমরা এখন যখন এখানে ইনস্টল করতে যাব, আমরা একটা থিম ইনস্টল করতে যাচ্ছি। আমরা ডিফল্ট যে থিমটা নিচ্ছি সেটা আমরা একটা যে ল্যান্ড ওয়েবসাইট বানাবো সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যাপ্রোপ্রিয়েট একটি ওয়েবসাইট আমি এখান থেকে সিলেক্ট করার ট্রাই করতেছি। একটা অন্য থিম আছে সেটা ট্রাই করি। এই যে এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে,
ইনস্টলিং থিম ফ্রম আপলোডিং ফাইল স্টার ফ্রি একটা থিম আমরা এখানে ইনস্টল করছি এবং এটা সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে। এই ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে এটা ব্রাউজিং পেজে যাব। আমরা হচ্ছে এখানে ক্লিক করে ব্রাউজিং পেজে চলে যাই, এখানে চলে আসছি। ঠিক আছে, আমরা হচ্ছে এই থিমটা ইনস্টল করার পরে এই থিমটার ভিতরে যে সমস্ত ডেভেলপিং টুলস লাগবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই যে ইলুমিনেটর। ইলুমিনেটরটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এই থিমে কাজ করতে হলে। তো সেই জন্য আমরা এই প্লাগইনসে যাই, এই প্লাগইনসে যাই। এই প্লাগইনসে আসার পরে আমরা এখানে দেখেন দুইটা ইলুমিনেটর এখানে ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, একটা প্রো, একটা শুধু ইলুমিনেটর। তো সেই জন্য দুইভাবে আপনি ইলুমিনেটর আপনি ইনস্টল করতে পারেন। যদি আপনার পিসির মধ্যে ইলুমিনেটর থেকে থাকে, কোথাও ডাউনলোড করা থাকে বা এটা লাইসেন্স থাকে আপনার কাছে, তাহলে পারবেন। অথবা ফ্রি যেটা ইলুমিনেটর আছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো মোটামুটি যেটা ফ্রি আছে সেটা দিয়ে অনেক কিছুই করা যায় যদি আপনার জানা থাকে। তো আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে এই প্লাগইনস এখানে ইনস্টল করে নিয়েছি। তো প্রথম এই প্লাগইনস ইনস্টল করতে হলে আপনাকে যেতে হবে অ্যাড নিউ প্লাগইনস। এখানে আপনি সার্চ করতে পারেন ইলুমিনেটর। ঠিক আছে, ইলিমিনেটর এখানে টাইপ করলে ইলিমিনেটর যেগুলি প্লাগইনস আছে এখানে চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, ইলিমিনেটর ওয়েবসাইট বিল্ডার যেগুলো আছে সেগুলি কিন্তু এখানে অনেকগুলো শো করছে। এই যেগুলি আপনি দেখবেন যে এই এক্সট্রা গুলি কোনগুলো বেশি পপুলার, যেখানে কিন্তু সে সাজেস্ট করতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেশি পপুলার, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার কাছে যদি থেকে থাকে তাহলে এই যে আপলোড প্লাগইনসে ক্লিক করতে হবে, চুজ ফাইলে যেতে হবে, তারপর হচ্ছে আপনার পিসিতে যেখানে আছে সেখান থেকে ইলিমিনেটর ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এখানে ইলুমিনেটর ইনস্টল করে নিয়েছি, এবার আমরা ডেভেলপমেন্টটা করব। তো প্রথমে আমরা যেটা করব এই যে মেনু এগুলো নিয়ে কাজ করবো এবং হচ্ছে এখানে লোগোটা নিয়ে কাজ করবো। তো লোগো দিতে হলে আপনাকে কোথায় যেতে হবে? আমরা প্রথমে এই কাস্টমাইজে যাবো। এখানে যে কাস্টমাইজ লেখা আছে এখানে গেলাম। কাস্টমাইজে যাওয়ার পরে আপনি দেখেন এখানে কি আছে, সাইড আইডেন্টিটি আছে, হেডার ইমেজ আছে। ঠিক আছে, সাইড আইডেন্টিটিতে আমরা যাব। তো সাইড আইডেন্টিটিতে আসার পরে এই যে দেখেন এখানে লোগোর ইয়েটা ফাঁকা আছে। ঠিক আছে, লোগো। আমরা এখানে লোগোটা সিলেক্ট করে দিব, লোগোতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা আহ, এখান থেকে এই যে আপলোড ফাইলে গিয়ে তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, আমরা যেখানে ডেটাটা রাখছি সেখান থেকে গিয়ে আমরা এটা নিয়ে আসব। আমরা কোথায় রেখেছি সেখানে যাই, এই যে লোগো আছে এখান থেকে লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা, ধরুন এটা লোগো। ঠিক আছে, তো আমরা এই লোগোটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট। এখন এখানে এটা সম্পূর্ণটা দেওয়া যাবে কিন্তু ওইটুকু কেটেও দেওয়া যাবে। ঠিক আছে, আমরা সবটুকু কোনোটুকুই কাটবো না, পুরোটুকুই দিব। সেই জন্য আমরা পুরোটুকুই সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রপ ইমেজ দিলাম। এই যে দেখেন লোগোটা এখানে সম্পূর্ণটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে একটা ট্যাগ টাইটেলও দেওয়া যায় যদি আপনি দিতে চান। ঠিক আছে, তো আমরা সেটা পরে দিব, ট্যাগ টাইটেলটা পরে দিব। আমরা এক লোগোটা সেভ দিয়ে দিচ্ছি, এটা কেটে দিলাম, এটা রিলোড দিলাম। দেখেন এখানে লোগো চলে আসছে। ঠিক আছে, আমরা লোগো অ্যাড করে দিছি। এখানে দেখেন লোগোটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হওয়াতে এই লোগোটা কিন্তু একটু আবছা দেখাচ্ছে। সেজন্য আমরা লোগোটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা লোগো এখানে দিয়ে দিচ্ছি। আমরা কাস্টমাইজে গেলাম, এখান থেকে সাইড আইডেন্টিটি, এই যে লোগো। ঠিক আছে, আমরা চেঞ্জ লোগোতে গিয়ে আপলোডে গিয়ে সিলেক্টে গিয়ে আমরা নতুন একটা লোগো এখানে নিয়ে আসবো। ঠিক আছে, নতুন একটা লোগো এখানে নিয়ে আসি। নতুন লোগোটা নিয়ে আসলাম। তো এটাকে আমরা দিয়ে দিচ্ছি কোনো কিছু ক্রপ না করে। তো কোনো কিছু ক্রপ না করে এখানে আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি, স্কিপ ক্রপিং। এই যে দেখেন এখন এখানে ব্যাকগ্রাউন্ড একদম চলে আসছে। পাবলিশ করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা একদম সুন্দর দেখা যাচ্ছে, আরিয়ান সিটির লোগো সহ দেখা যাচ্ছে। তো আমরা এবারে মেনুতে কাজ করব। তো মেনুতে আমাদের ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম আমরা কাজ করব। তো ওনাদের প্রথমে রিকোয়ারমেন্ট হলো এখানে আমরা
হোম আছে, তো ওনাদের রিকোয়ারমেন্ট হলো এখানে হোমের পরে থাকবে প্রজেক্ট, মানে ল্যান্ড প্রজেক্ট, তারপর হচ্ছে লেআউট থাকবে, তারপর হচ্ছে অ্যাবাউট থাকবে, কন্ট্যাক্ট থাকবে। তো আমরা হোমের পরে প্রজেক্ট, লেআউট, অ্যাবাউট, কন্ট্যাক্ট এটা করে দিচ্ছি। তো সেই জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এখানে মেনুতে যাব। ঠিক আছে, তো অ্যাপারেন্সে যাইতে হবে। অ্যাপারেন্সে যাওয়ার পর দেখেন এখানে মেনু আছে, মেনুতে গেলাম আমরা। উপরে প্রাইমারি মেনু সিলেক্ট করা আছে, ফুটার মেনুতে কাজ করলে আপনি ফুটার মেনু এখানে সিলেক্ট করে সিলেক্ট দিবেন, নিচে ফুটার মেনু শো করবে। আমরা প্রাইমারি মেনুতে কাজ করব, তো সিলেক্ট দিলাম, প্রাইমারি মেনু এখানে শো করছে হোম। তো হোমের পরে আমরা এখানে দেব প্রজেক্টস। ঠিক আছে, তো আমরা এই যে মেনুটা আছে এই মেনুটাকে আমরা মডিফাই করব, মানে এডিট করব, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে একটা মেনু এক্সট্রা লাগবে সেটা এখানে লিখে ফেলবো। তো আমরা হোম মেনুর পরে প্রজেক্ট লিখে দিচ্ছি, এই মেনুটাকে এডিট করে দিচ্ছি। প্রজেক্টস, তারপর লেআউট, এটা একটা মেনু আমরা সেভ দেই। প্রজেক্টস, কন্ট্যাক্ট থাকবে, অ্যাবাউট থাকবে, লেআউট একটা অ্যাড করতে হবে। তো আমরা একটা মেনু এখানে ক্রিয়েট করি। ঠিক আছে, স্যাম্পল পেজ, এটাকে আমরা অ্যাড মেনুতে নিয়ে নিলাম। ঠিক আছে, অ্যাড মেনুতে নিয়ে নিয়ে আমরা হচ্ছে এখানে একটা এটা কপি করে আপনি একটা মেনু এখানে ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমরা ওখান থেকে একটা মেনু এখানে নিলাম, স্যাম্পল পেজটাকে আমরা মেনু হিসেবে নিয়ে নিলাম। আমরা এখানে এটাকে বলে দিচ্ছি লেআউট, লেআউট বলে দিলাম, তারপরে সেভ মেনু দিলাম। তাহলে এরপরে আমাদের হচ্ছে লেআউটটা উপরে উঠাইতে হবে, মানে এটাকে সাজাইতে হবে। তো আমরা লেআউটটাকে 3 নম্বরে নিয়ে নেব, 3 নম্বরে নিয়ে নিলাম। ঠিক আছে, তো লেআউট 3 নাম্বার, তারপর হচ্ছে কন্টাক্ট আস, এটাকে নামটা কন্টাক্ট আসের এখানে অ্যাবাউট আস অ্যাড করতে হবে। অ্যাবাউট আসে শুধু এখানে আমরা আস লিখে দিচ্ছি, আস, তারপরে এখানে নিচে কন্টাক্ট আছে। তো ঠিক আছে, আমাদের প্রাইমারি মেনু মডিফিকেশন করা শেষ। আমরা এবার একটু দেখে আসি, এই যে প্রাইমারি মেনু মডিফিকেশন হয়ে গেছে। তো আমরা সবগুলো পেজে ক্লিক করে দেখি, এটা হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে প্রজেক্টস, এখানে আমরা প্রজেক্ট অ্যাড করে দিব, তারপর সেখানে লেআউট, লেআউট এখানে অ্যাড করে দিব, তারপর হচ্ছে এখানে আমাদের আছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস এখানে থাকবে, কন্টাক্ট এখানে থাকবে। তো আমাদের মোটামুটি মেনুর কাজ করা শেষ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে 1 by 1 এখানে স্লাইডার অ্যাড করব। স্লাইডার অ্যাড করার পরে নিচের অপশনগুলো আস্তে আস্তে অ্যাড করব, সেগুলো আমরা সব দেখব। সেজন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি সহজেই শিখে ফেলবেন। ধন্যবাদ যারা আমাদের টিউটোরিয়ালটি দেখছেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, নোটিফিকেশন করে দিন। এনি কমেন্টস যদি থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আমরা যে কোনো কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি।